আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচকলা দিয়ে মাছের কাবাব। আমি এখানে 3 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এবার মাছগুলোকে আমি একটি প্যানে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। মাছগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগে এখানে ততটুকু পানি দিতে হবে। মাছগুলোকে আমি একবার উল্টিয়ে দিয়েছি। মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মাছের সাথে আমার আরও লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। মাছগুলো ঠান্ডা হওয়ার পর আমি মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। যদিও এই মাছে বেশি কাঁটা থাকে না। কাঁটা ছাড়ানো হয়ে গেলে মাছগুলোকে আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। আর অন্য চুলায় আমি কাঁচকলাটিকে সিদ্ধ হতে দিয়েছিলাম। ওই কাঁচকলাটিও এখন সিদ্ধ হয়ে গেছে, তা আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচকলাটিকেও আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। এবার একে একে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো একটু চটকে নরম করে নিচ্ছি। এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার একটি পাউরুটি পিস ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি মিশ্রণটি থেকে একটু নিব আর হাত দিয়ে চেপে চেপে এভাবে কাবাবের শেপ করে নিব। একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এই কাবাবের ঝালটা কিন্তু আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এবার একটি বাটিতে আমি একটি ডিম নিলাম। ডিমে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি সয়াবিন তেল গরম করে নিব। তারপর একটি করে কাবাব ফেটানো ডিমে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। যারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু আমরা এভাবে মাছের কাবাবটি তৈরি করে খাওয়াতে পারি। এই কাবাবগুলি এতই টেস্টি হয় যে বাচ্চারাও স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে। মিডিয়াম আঁচে কাবাবগুলো 30 সেকেন্ড ভাজার পর আমরা একটি খুন্তি দিয়ে সবগুলো কাবাব আবার উল্টিয়ে দিব। কাবাবগুলো দুপাশেই আমরা লালচে করে ভেজে নিব। একইভাবে দুবারে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। কাবাবগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার হয়েছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিও আরও সুন্দর করতে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।